আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাসে। আজকে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেখান থেকে কোয়েশ্চেন 100% আসবে, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? তো সবাই লিখো, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 10। লেকচার নাম্বার 10 দিয়ে সবাই লিখো হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। লিখো বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স দিয়ে আমরা শুরু করব। সো বিপরীত ম্যাট্রিক্সের আগে আমাদের হচ্ছে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে। তোমরা নিশ্চয়ই এখানে তোমরা একটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখছিলা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কী জিনিস, অব্যতিক্রমী ম্যাট্রিক্স কী জিনিস, এটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো প্রথমে। ঠিক আছে? সো প্রথমে এটাতে আসো, ব্যতিক্রমী কী জিনিস, অব্যতিক্রমী কী জিনিস, এটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, হচ্ছে তোমার কাছে এই ম্যাট্রিক্স আছে। আমি কখন এটাকে ব্যতিক্রমী বলতে পারবো, কখন অব্যতিক্রমী বলতে পারবো? আমি যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করি, নির্ণায়কের মান যদি 0 পাওয়া যায়, তাহলে আমরা বলবো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে? আর যদি নির্ণায়কের মান বের করার পরে যদি আমরা এখান থেকে নট ইকুয়ালস টু 0 পাই, মানে যদি জিরো না আসে, তখন আমরা বলবো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী বলতে কি বুঝবো? নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ব্যতিক্রমী, নির্ণায়কের মান যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে অব্যতিক্রমী। ঠিক আছে? ক্লিয়ার কথা? ওকে, এবার আসো কোন একটা ম্যাট্রিক্সের আসলে ইনভার্স বের করার স্টেপ কী কী। এই টাইপের প্রশ্নগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে, এই টাইপের এমসিকিউগুলো আমাদের সিকিউতেও আসতে পারে। এমসিকিউতে আসলে আমরা ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবো আমি দেখাই দিব তোমাদের। আর যদি সিকিউতে আসে তাহলে কীভাবে করবা আগে এটি একটু দেখাই। দেখো, ধরো তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স দেয়, এই ম্যাট্রিক্সে যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে কেমনে করবা? এখানে টোটাল 5টা স্টেপ আছে। এই 5টা স্টেপ ফলো করে আমরা যে কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে 5টা স্টেপ কী কী? প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া থাকবে, ওইটা নির্ণায়কের মান বের করব। ফর এক্সাম্পল, আমাকে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে আমরা ডিটারমিনেন্ট অফ এ বের করব। সো ডিটারমিনেন্ট অফ এ বের করার পরে এখান থেকে আমরা দুইটা মান পাবো। হয় এখান থেকে আমাদের এই নির্ণায়কের মানটা হয় ইকুয়ালস টু 0 আসবে, না হয় নট ইকুয়ালস টু 0 আসবে। কোন একটা তো আসবে, তাই না? হয় ইকুয়ালস টু 0, না হয় নট ইকুয়ালস টু 0। যদি ইকুয়ালস টু 0 আসে তাহলে আমাদের কাজ এখানেই শেষ, আমরা সামনে আগাবো না, আমাদের কাজ এখানেই শেষ। আমরা বলে দিব এখান থেকে ইনভার্স পসিবল না, এটা বিপরীতযোগ্য নয়, এটা আমরা বলে দিব। ঠিক আছে? যদি নির্ণায়কের মানটা 0 হয়ে যায় তাহলে বিপরীতযোগ্য নয়। তাহলে তো বলো তো, আমি তোমাকে একটু আগেই বলছিলাম না, নির্ণায়কের মান 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটা বলছিলাম না? তার মানে ব্যতিক্রমী যদি হয়, কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয়, তাহলে অবভিয়াসলি এটা বিপরীতযোগ্য নয়। তার মানে এখান থেকে আমরা একটা নোট লিখতে পারবো, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বিপরীতযোগ্য নয়। ব্যতিক্রমী হইলে বিপরীতযোগ্য হবে না, ব্যতিক্রমী হলে বিপরীতযোগ্য নয়, এটা আমরা বলতে পারি। বিপরীতযোগ্য নয়, এটা বলা যাবে। ঠিক আছে? ব্যতিক্রমী হলে বিপরীতযোগ্য নয়, এটা বলতে পারবো। যদি নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু 0 আসে, তাহলে হচ্ছে আমরা সামনে আগাবো, অর্থাৎ নেক্সটে যাব। তাহলে বলো তো প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে নির্ণায়কের মানটা বের করব। নির্ণায়কের মানটা যদি 0 আসে, আমরা আর আগাবো না, এখানেই বলে দিব আমাদের এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়। যদি নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু 0 আসে, তাহলে আমরা নেক্সটে যাব, পরবর্তী স্টেপে যাব। পরবর্তী স্টেপে কি? পরবর্তী স্টেপে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমরা বের করব। সহগুণক তো আমরা বের করা অলরেডি শিখছি, তাই না? অলরেডি বের করা শিখছি কিন্তু। তো প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2। এরপরে স্টেপ নাম্বার 3তে গিয়ে আমরা সহগুণক যেগুলো বের করছি, সহগুণক দিয়ে অনুরূপ ভুক্তিগুলোকে আমরা প্রতিস্থাপন করব। এই যে আমরা সহগুণক দিয়ে অনুরূপ ভুক্তিকে আমরা প্রতিস্থাপিত করতেছি না, এদিকে রাখো, অনুরূপ ভুক্তিকে প্রতিস্থাপিত করতেছি না, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, বা এটাকে বলি আমরা সহগুণক ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে সহগুণক ম্যাট্রিক্স জিনিসটা কি, তুমি কি বলবা? প্রত্যেকটা ভুক্তিকে অনুরূপ সহগুণক দ্বারা যদি আমরা কি করি, রিপ্লেস করে দিই, যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এটাকে বলবো আমরা সহগুণক ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? ওকে, সহগুণক ম্যাট্রিক্স বের করে ফেললাম। এরপর আমরা বের করব
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে আমরা যে সহগুণক ম্যাট্রিক্সটা বের করছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা বের করছি, এটাকে যদি সি দ্বারা প্রকাশ করি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সে যদি সি দ্বারা প্রকাশ করি, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে, সিটি করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এটাকে বলতেছি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটার নাম হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এরপর আমরা অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করার পরে আমরা হচ্ছে মেইন ফর্মুলা ইউজ করব। মেইন ফর্মুলা ইউজ করব। মেইন ফর্মুলাটা কি আমি একটু দেখাই দিই। যে কোনো ইনভার্সের জন্য মেইন ফর্মুলা হচ্ছে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা হচ্ছে যে কোনো ইনভার্সের জন্য মেইন ফর্মুলা। এটা হচ্ছে মেইন ফর্মুলা, এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। ক্লিয়ার? তাহলে একবার সবাই আমার সাথে বলো তো স্টেপগুলো কী কী। প্রথমে আমরা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান যদি জিরো হয়ে যায়, এই যে কেন জিরো হলে বিপরীতযোগ্য নয়, এখানে দেখো যদি নির্ণায়কের মানটা জিরো হয়ে যায় এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, এই জন্য এটা বিপরীতযোগ্য হবে না। এখান থেকে দেখো, সো প্রথমে আমরা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান যদি জিরো আসে, বিপরীতযোগ্য নয়, নট ইকুয়ালস টু জিরো আসে, নেক্সটে যাব। নেক্সটে গিয়ে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। দেন সহগুণকগুলোকে অনুরূপ ভুক্তিতে রিপ্লেস করে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, সহগুণক ম্যাট্রিক্স বের করব। সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো, অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করার পরে মেইন ফর্মুলা ইউজ করব। তাহলে এ ইনভার্স সমান কি? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে একবার সবাই বলো তো, সবাই স্টেপগুলো বলো দেখি, স্টেপগুলো বলো একবার, সবাই একবার আমার সাথে সাথে বলো। প্রথমে কি বের করব? নির্ণায়কের মান বের করব। এরপরে সহগুণক বের করব, সহগুণক দ্বারা রিপ্লেস করব ভুক্তিগুলোকে। তারপর অ্যাডজয়েন্ট বের করব, এরপর হচ্ছে মেইন ফর্মুলা ইউজ করব। মনে থাকবে না? স্টেপটা মনে থাকবে? প্রথমে নির্ণায়ক, তারপর সহগুণক, সহগুণক দ্বারা রিপ্লেস, এরপর অ্যাডজয়েন্ট, এরপর হচ্ছে ইনভার্স। ক্লিয়ার? বোঝা গেছে? তো আমি কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে তুমি আস্তে আস্তে বুঝতে পারবা। যেমন প্রথমে সবাই লিখো, লিখো হচ্ছে ধরো তোমাকে বললাম এ সমান 1 4 - 1 3, এটা যদি হয় এ ইনভার্স সমান কত, এটা তোমাকে বের করতে বলছে। এ ইনভার্স সমান কত? তাহলে চিন্তা কর, এদিকে দেখ, এ ইনভার্স সমান কত এটা জিজ্ঞেস করছে। তাহলে এ ইনভার্স যদি বের করি, প্রথমে আমরা নির্ণায়কের মান বের করব। আমরা নিশ্চয়ই নির্ণায়কের মান বের করতে জানি। এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে এটা নির্ণায়ক আসবে কত? এই যে এটা গুণ মাইনাস এইটা, তাই না? তাহলে 1 × 3 কত? 3। এরপর হচ্ছে মাইনাস 4 × -1 মানে হচ্ছে -4 + 4, তাহলে কত আসছে ভাইয়া? 7 আসছে। আমার রেজাল্টটা কি 0 আসছে? আসে নাই। তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। প্রথমে নির্ণায়ক বের করে ফেললাম, এরপরে প্রত্যেকটা ভুক্তির আমরা সহগুণক বের করব, তাই না? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। আচ্ছা, তোমাকে এখানে একটা জিনিস দেখাই, এটা একটু খেয়াল করো। সহগুণক এবং ভুক্তির মাঝে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু খেয়াল করো। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমি লিখলাম ধরো A11, A12, A13, এরপর হচ্ছে 21, 22, এরপর লিখলাম 23, তারপর লিখলাম A31, A32, এরপর লিখলাম A33। এটা হচ্ছে আমাদের ভুক্তি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে এটা। আমি যখন এটা সহগুণকগুলো লিখব, এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো যখন লিখব, সহগুণককে প্রকাশ করি আমরা ক্যাপিটাল লেটার দ্বারা। তাহলে এ সমান, আমি যদি সহগুণক দ্বারা রিপ্লেস করি, তাহলে A11 যেটা আছে, খেয়াল কর, A11 যেটা আছে, A11 এর সহগুণক, A11 এর সহগুণক হচ্ছে A11 এর সহগুণক, এটা সমান হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটারের A11, ঠিক আছে? এটা হচ্ছে A11 এর সহগুণক। যদি তোমাকে বলি A12 এর সহগুণক, তাহলে A12 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল লেটারের A12। এরপর যদি তোমাকে বলি A13 এর সহগুণক কত? A13 এর সহগুণক কোনটা? তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের A13। ধরে গেছিল? হ্যাঁ, ক্যাপিটাল লেটারের A13। তাহলে তুমি যদি এখানে ভুক্তিগুলোকে সহগুণক দ্বারা যদি তুমি রিপ্লেস করো, তাহলে কি পাওয়া বলো তো? ক্যাপিটাল লেটারের A11, A12, A13, এরপরে হচ্ছে 21, A22, তারপরে হচ্ছে 23, এরপরে 31, তারপরে হচ্ছে 32, এরপরে হচ্ছে 33, এটা তুমি পাবা, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমরা সহগুণক। সহগুণক হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, আর ভুক্তি হচ্ছে আমাদের স্মল লেটার, ঠিক আছে? কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ওকে, এবার সো আসো আমরা প্রথমে যদি এখানে যদি আসি, এখানে থেকে তুমি সহগুণকগুলো বের করবা, তাই না? সহগুণকগুলো তুমি বের করবা। সো তুমি প্রত্যেকটা সহগুণক বের করো দেখি, প্রত্যেকটা সহগুণক তুমি এখান থেকে বের করো। তাহলে বলো তো
এখান থেকে বলো প্রথমে যদি আমি A11 বের করি, A11 যদি বের করি, তাহলে A11 মানে কি ভাইয়া? A11 মানে হচ্ছে প্রথম যে বুক্তিটা আছে এটা সহগুণক, তাই না? এটা সহগুণক। তো A11 এর জন্য বুক্তি সাইন কি প্লাস থাকে মাইনাস বলো তো? প্লাস, জোড় সংখ্যা প্লাস। তাহলে প্রথম বুক্তিতে যে সারি যে কোনো বুক্তিটা বাদ, পর আছে কত? 3। তাহলে A1 সমান +3 আসবে। এরপর তুমি A12 বের করো, অর্থাৎ প্রথম সারির সেকেন্ড যে বুক্তি আছে তার সহগুণক বের করো। A12 এর জন্য বুক্তি সাইন কি প্লাস থাকে মাইনাস, তাহলে সামনে একটা মাইনাস আসবে। এটা যে সারি যে কলম আছে বাদ, পর আছে কত? -1 পরে আছে, তাহলে +1 আসবে। A12 আসবে +1। এরপরে তুমি এখান থেকে A21 বের করো। বলো 21 এর জন্য বুক্তি সাইন কি প্লাস নাকি মাইনাস? অবভিয়াসলি মাইনাস। 21 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, মাইনাস আসবে। তাহলে আমাদের বুক্তি হচ্ছে এটা, সেকেন্ড সারির প্রথম বুক্তি, তাই না? তাহলে এটা বাদ, পর আছে কত? 4, তাহলে -4। এরপরে তুমি এখান থেকে A22 বের করো। A22 কত আসবে বলো তো ভাইয়া? A22 কত আসবে? A22 জন্য বুক্তি সাইন কি প্লাস, তাহলে বুক্তি কোনটা? এটা যে সারি যে কলম বস্তুতে বাদ, পর আছে কত? পর আছে 1। তাহলে এখান থেকে আমরা কি বের করলাম? সহগুণকগুলো বের করলাম। সো প্রথমে নির্ণায়কের মান বের করছি, এরপর হচ্ছে সহগুণকগুলো বের করছি, ঠিক আছে? এখান থেকে তুমি লিখে দাও বুক্তিসমূহের সহগুণক, ঠিক আছে? সহগুণক। তো সহগুণকগুলো আমরা বের করে ফেলছি। সহগুণক বের করার পরে 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপে কি বলছিলাম? অনুরূপ বুক্তিগুলাকে সহগুণক দ্বারা রিপ্লেস করা, এটা বলছিলাম, তাই না? যে ম্যাট্রিক্সটা আমরা পাবো এটাকে বলতাম আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স বা হচ্ছে তোমার সহগুণক ম্যাট্রিক্স বলতাম। সো সহগুণক ম্যাট্রিক্সকে আমরা অনেকভাবে প্রকাশ করি। এদিকে দেখো, সহগুণক ম্যাট্রিক্সকে আমরা অনেকভাবে প্রকাশ করি, এটা একটু বলে দিই। সহগুণক ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করি নর্মালি সি দ্বারা প্রকাশ করি, এটাকে তুমি অনেকভাবে লিখতে পারো। সি দিয়ে প্রকাশ করো বড় হাতের, অথবা কোফ্যাক্টর, ঠিক আছে? COF, কোফ্যাক্টর, কফ এ মানে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, এইভাবে লেখা হয় জিনিসটাকে। সো তুমি যেটা ইচ্ছে এটা লিখো। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবা, যখন তোমাকে ইনভার্স কোনো একটা সি ম্যাট্রিক্স দিয়ে বের করতে বলবে, সি ম্যাট্রিক্সের যখন ম্যাট্রিক্সেই তোমাকে সি দেওয়া থাকবে, তখন কোফ্যাক্টর সমান তুমি সি ইউজ করিও না, তুমি কফ ইউজ করিও, ঠিক আছে? সো যদি সি দেওয়া না থাকে তুমি সি ইউজ করতে পারো, সমস্যা নেই। তাহলে এখন দেখো, তো এখান থেকে যদি আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করি, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে আমাদের সি। তাহলে সি সমান কত আসবে ভাইয়া? সি সমান আসবে, সহগুণক দিয়ে রিপ্লেস করবো বুক্তিগুলোকে। A11 এর জায়গায় বসাবো কত? তার প্রথম বুক্তির জায়গায় বসাবো 3, সেকেন্ড বুক্তির জায়গায় বসাবো কত? 1, 3 নম্বর বুক্তির জায়গায় বসাবো -4, 4 নম্বর জায়গায় বসাবো +1। তাহলে এখান থেকে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পাইলাম, এটা আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ঠিক আছে? কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাওয়া গেল। এরপর আসো, সো এরপর অ্যাডজয়েন্ট বের করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করি, অ্যাডজয়েন্ট অফ এ সমান কি বলছিলাম? কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা পাইছি, সহগুণক ম্যাট্রিক্স যেটা পাইছি, এটাকে ট্রান্সপোজ করলে যেটা পাওয়া যাবে, ওইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এটাকে ট্রান্সপোজ করো, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে সিটি, তাই না? সিটি। তাহলে এটাকে তুমি ট্রান্সপোজ করো, তো ট্রান্সপোজ করলে কত আসবে ভাইয়া? প্রথম সারি যাবে প্রথম কলাম, তাহলে 3 1, এরপর আসবে -4 1, এটা আসবে। তাহলে এরপরে গিয়ে আমরা ইনভার্সটা বের করব। তাহলে এই ইনভার্স সমান এরপরে বলতে পারবো আমরা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এখান থেকে কত আসবে? অ্যাডজয়েন্ট অফ এ সমান হচ্ছে আমাদের 3, এরপর হচ্ছে -4 1 1 ডিভাইডেড বাই, আমি ডিটারমিনেন্ট অফ এ কত পাইছি? 7 পাইছি, তাই না? 7 পাইছি। সো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 1/7 ইন্টু 3 -4 1 1। কেউ চাইলে এতটুকু রেখে দিতে পারো। এরপর তুমি যদি কাজ করতে চাও, তুমি যেটা করতে পারো, এখান থেকে 1/7 দিয়ে গুণ করে দিতে পারো। তাহলে প্রত্যেককে গুণ করে দাও, তাহলে 3/7 -4/7 1/7, এরপর হচ্ছে 1/7। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এটাকে বলতেছি আমরা এটার ইনভার্স ম্যাট্রিক্স। ক্লিয়ার? কথা বোঝা গেছে? বুঝছো আমার কথা? তাহলে যে স্টেপগুলো আমি তোমাকে বলছিলাম, ওই স্টেপগুলোই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করছি। নতুন কোনো কিছু করছি কিনা দেখো তো একটু। নতুন কোনো কিছু আমি করিনি, তোমাকে যে স্টেপগুলো বলছি এগুলো জাস্ট এখানে ইউজ করছি। তাহলে প্রথমে কি? নির্ণায়কের মান বের করা, সহগুণকগুলো বের করা, সহগুণক ম্যাট্রিক্স বের করা, অ্যাডজয়েন্ট বের করা, তারপরে গিয়ে ইনভার্স বের করা। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। এরপর আসো,
এরপর আসা হচ্ছে আমরা একটা 3/3 সলভ করে দেখি। 3/3 সলভ করি, এটা একটু সময় লাগে, হ্যাঁ সময় লাগে, একটু সময় দিয়ে করো। ধরো তোমাকে এটা বের করতে বললো, এটা বের করতে বললো তোমাকে, তাহলে এখান থেকে কী করবা? প্রথমে এখান থেকে নির্ণায়কের মানটা বের করবা, ডিটারমিনেন্ট অফ এটা বের করবা, ডিটারমিনেন্ট অফ এ। সো ডিটারমিনেন্ট অফ এ তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো ইনভার্স বের করার সময়, এটা তোমার সমস্যা হবে না, এটা তুমি নাম্বার পাবা। সো ডিটারমিনেন্ট অফ এটা বের করে ফেলো, ঠিক আছে? আমি তোমাকে ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা এটা দেখাই দিচ্ছি। ডিটারমিনেন্টের মান ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা এটা একটু দেখাই দিই। ক্যালকুলেটর কীভাবে তুমি কি ক্যালকুলেটর কীভাবে তুমি ডিটারমিনেন্টের মান বের করবা এটা একটু দেখাই দিচ্ছি। এদিকে দেখো, খেয়াল করো। ধরো তোমার কাছে এটা হচ্ছে 991S+ ক্যালকুলেটর আছে। প্রথমে হচ্ছে মোডে যাবা, মোডে গিয়ে ম্যাট্রিক্সে যাবা, এই 6 নম্বর যে অপশনটা আছে ম্যাট্রিক্সে যাবা। ম্যাট্রিক্সটা প্রথমে ইনপুট নিবা, এগুলো তোমাদেরকে দেখাইছি। প্রথমে ম্যাথেতে ম্যাট্রিক্সটা ইনপুট নাও, তাহলে 3/3 আছে, তো 3/3 নাও। তাহলে প্রথমটা হচ্ছে 1, এরপর ভ্যালুটা কত? এরপরটা হচ্ছে -3, তারপর হচ্ছে কত? তারপরে 2, এরপরে কত? এরপর হচ্ছে 4, এরপরে কত? 1, এরপরে -1, এরপর -3, তারপরে হচ্ছে 2, এরপর হচ্ছে 5। ঠিক আছে, ম্যাট্রিক্সটা আমরা ইনপুট নিয়ে নিলাম। তারপর হচ্ছে এসি দিলাম, এরপরে শিফট দিয়ে 4 ম্যাট্রিক্স। এখন আমরা কী বের করবো? ডিটারমিনেন্ট বের করবো, তাই না? ডিটারমিনেন্ট বের করবো। তো ডিটারমিনেন্ট আছে কোথায়? 7 নম্বর অপশনে ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্ট দিলাম, তারপর আবার শিফট ম্যাট্রিক্স। আমার ম্যাট্রিক্সটা কোথায় আছে? এতে আছে। তাহলে তিনি ক্লিক করলাম ম্যাথে, ডিটারমিনেন্ট অফ ম্যাথে। তাহলে কত আসছে দেখো তো? 80 আসছে। তাহলে এখান থেকে আমরা ম্যাট্রিক্সের মানটা পাইলাম কত? এটা আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে এখান থেকে লিখতে পারবো। আমরা নির্ণায়কের মানটা পাইলাম হচ্ছে 80 পাইলাম, নির্ণায়কের মানটা 80 পাইলাম। নির্ণায়কের মানটা বের করার পরে তারপর হচ্ছে আমরা সহগুণকগুলো বের করব। এরপর আমরা সহগুণকগুলো বের করব। তাহলে এরপর তুমি লিখো ভুক্তিসমূহের সহগুণক, ভুক্তিসমূহের সহগুণক লিখো। সো ভুক্তিসমূহের সহগুণক যদি আমরা বের করি, এখান থেকে কত আসবে দেখো। প্রথমে হচ্ছে A11 বের করো, A11 বের করো। আমি এ দিয়ে কেন লিখতেছি? কারণ ম্যাট্রিক্সটা এ, বি থাকলে বি দিয়ে লিখতাম। A11 বের করো। তো A1 এর জন্য ভুক্তি সাইনটা প্লাস, তাহলে ভুক্তিটা কোনটা বলো তো? এই যে 1, এটা যে সারি যে কলাম বস্তুতে বাদ, তাহলে ছোট যে নির্ণয় একটা পড়ে আছে, এটা কত? 1 -1 2 5, এটা পড়ে আছে। ঠিক আছে, এটা পড়ে আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো 5, এরপর হচ্ছে -1 +2, তাহলে কত আসছে? 7 আসছে। এটা আমরা A11 পাইলাম। এরপর তুমি এখান থেকে A12 বের করো। সো এবার হচ্ছে A12 বের করো, এখান থেকে A12 বের করো। A12 এর জন্য ভুক্তি সাইডে প্লাস নাকি মাইনাস? অবভিয়াসলি মাইনাস। তাহলে A12 কোনটা বলো তো? A12 কোনটা? A12 হচ্ছে আমাদের এই ভুক্তিটা, তাই না? তাহলে এইটা যে সারি যে কলাম অবস্থিত বাদ, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমাদের 4 -1, এরপর হচ্ছে -3, এরপর হচ্ছে 5, এটা পড়ে আছে। তাহলে -3 4 5 20, এরপর হচ্ছে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 হবে। তাহলে এখান থেকে কত আসবে? -17 আসছে। ঠিক আছে, এটা আমাদের A12 আসছে। এরপরে তুমি এখান থেকে A13 বের করো। A13 জন্য প্লাস থাকে মাইনাস, অবভিয়াসলি প্লাস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত? A13 সমান কোনটা? A13 সমান কোনটা? এই ভুক্তিটা, এটা যে সারি যে কোনো অবস্থিত বাদ, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমাদের 4 1, এরপর হচ্ছে -3, এরপর হচ্ছে 2। তাহলে কত আসে বলো তো এখান থেকে? 4 দুগুণে 8 +3, তাহলে কত আসছে? 11 আসছে। তাহলে এটা আমাদের A13 আসছে। এরপরে যদি আমরা A21 বের করি, A21 যদি বের করো, তাহলে A21 এর জন্য ভুক্তি সাইনটা কি বলো তো? প্লাস থাকে মাইনাস, অবভিয়াসলি মাইনাস, সামনে একটা মাইনাস থাকবে, মাইনাস। তাহলে A21 কোনটা? A21 হচ্ছে আমাদের এটা খুবই পেইনফুল একটা কাজ, হ্যাঁ, খুব বেশি সময় লাগে। এই বৃষ্টির দিনে এগুলা কি করতেছি? এদিকে দেখো। তাহলে -3 2, এরপর হচ্ছে 2 5, এটা আসবে। তাহলে এখান থেকে লিখতে পারবো কত? -15 3 5 15, এরপর হচ্ছে -4, তাহলে কত আসবে? -19 +19 আসবে, A21 আসবে। এরপর হচ্ছে তুমি A22 বের করো, A22 বের করো। 22 এর জন্য আমার ভুক্তি সাইনটা হচ্ছে প্লাস, ভুক্তি সাইনটা কি? প্লাস, তাই না? প্লাস। তাহলে A22 হচ্ছে আমাদের এইটা যে সারি যে কলম অবস্থিত বাদ, তাহলে পড়ে আছে কত? পড়ে আছে আমাদের 1 2, এরপর হচ্ছে -3, তারপর হচ্ছে 5, এটা পড়ে আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো কত? 5, তারপর হচ্ছে -1 +3 দুগুণে 6, তাহলে 11, এটা তো আমাদের 2 আসছে।
এটা আমাদের 2 2। এরপরে যদি আমরা 2 3 বের করি, এই 2 3 যদি বের করি, 2 3 জন্য হচ্ছে মাইনাস, 2 3 জন্য হচ্ছে মাইনাস, 2 3 জন্য হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2 3 যদি বের করি, 2 3 কোনটা? 2 3 হচ্ছে আমাদের এইটা, এইটা যে সারি যে কলাম হচ্ছে বাদ, তাহলে পরে আছে কত? পরে আছে হচ্ছে 1, এরপর হচ্ছে -3, তারপর হচ্ছে -3, তারপর হচ্ছে 2, তাহলে এখান থেকে মাইনাস, এরপর হচ্ছে 2, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 9, তাহলে কত আসবে এখান থেকে? এখান থেকে আসবে +7 আসবে, +7। তোমরা একটু ক্যালকুলেশনটা চেক করিও, ঠিক আছে? ক্যালকুলেশন অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? কোনো একটা ক্লাসে মনে হয় আমি তোমাদের ওই যে ইন্ডিয়ান কোয়েশ্চন ব্যাংক সলভ ক্লাসে মনে হয় লাস্টে গিয়ে আমি ভুলে মুখ ফসকে বেড়ে গেছিল, আসলে কনস্টিটিউশন হাফ বলে দিচ্ছে। ক্যালকুলেশন মাঝে মাঝে ভুল হয়ে যায়, এটা তোমরা একটু চেক করিও মাঝে মাঝে, ঠিক আছে? ওকে, এরপর আসো হচ্ছে আমাদের এই 1 3 বের করা শেষ, আমরা 2টা সারি বের করে ফেলছি, আরও একটা সারি আছে, ও মাই গড। এরপরে 3 1 বের করো, 3 1 এর জন্য হচ্ছে ভুক্তি সাইনটা কি? ভুক্তি সাইনটা প্লাস, 3 1 কোনটা? 3 1 হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 1, এটা বের করো, 3 1 বের করো, কত আসে? এই 3 1 সমান আসে, এখান থেকে হচ্ছে -3 2, তারপর হচ্ছে 1 -1, কত আসছে বলো তো? এখান থেকে আসবে 3 3 -2, 3 -2, তাহলে কত আসছে? 1 আসছে, এই 3 1। এরপর হচ্ছে 3 2 বের করো, 3 2 বের করো, 3 2 কত আসে? 3 2 এর জন্য ভুক্তি সাইনটা কি? প্লাস নাকি মাইনাস? মাইনাস, বিজোড় সংখ্যা না, 3 + 2 বিজোড় সংখ্যা, মাইনাস। তাহলে 3 2 কোনটা বলো তো? 3 2 কোনটা? 3 2 হচ্ছে এই যে আমাদের 2টা, এটা যে সারি যে কলাম আছে বাদ, পরে আছে কত? পরে আছে আমাদের 1 2, এরপর হচ্ছে 4 -1, এটা পরে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো -1, এরপর হচ্ছে -8, তারপর হচ্ছে এখানে 9। এরপরে তুমি এখান থেকে এ 3 3 বের করো, 3 3 বের করো, 3 + 3 জোড় সংখ্যা, 3 + 3 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এখান থেকে যদি 3 + 3 3 বের করি, 3 3 এইটা যে সারি যে কলাম আছে বাদ, তাহলে পরে আছে কোনটা? পরে আছে আমাদের এখান থেকে 1 -3 4 1, তাহলে এখান থেকে কত লিখতে পারবো? 1, এরপর হচ্ছে +12, তাহলে 13, এটা আসছে। ফাইনালি আমাদের সবগুলো বের করা শেষ, আমরা A1 1 থেকে শুরু করে A3 3 পর্যন্ত বের করে ফেলছি, সবগুলো সহগুণক আমরা বের করছি, তাই না? তো সহগুণক বের করার পরে তারপর আমাদের কাজটা কি বলতো? আমাদের কাজ হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করা। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো, সুতরাং সি সমান, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স সমান, এখান থেকে কত লেখা যাবে? মানগুলো বসাই দাও, সিরিয়ালের মানগুলো বসাই দাও। A1 এর জায়গায় 1 1 এর জায়গায় 7 হবে, 1 2 এর জায়গায় -17 হবে, 1 3 এর জায়গায় কত হবে? 11 হবে, 2 1 এর জায়গায় তোমার 19 হবে, এরপর হচ্ছে 2 2 এর জায়গায় 11 হবে, 2 3 এর জায়গায় 7 হবে, 3 1 এর জায়গায় 1 হবে, এখানে হচ্ছে 9, আর এখানে কত? এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 13 হবে, ঠিক আছে? 13 হবে। এই যে সি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এইটা, সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে বলো তো এখানে এটা বোঝা গেছে না? এটা বুঝছো তোমরা? প্রসেসটা কিন্তু ইজি, প্রসেসটা অনেক বেশি ইজি, জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করতে একটু সময় লাগে আর কি। তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা পাইছি, সহগুণক পাওয়ার পরে তাহলে আমাদের এইটাকে কি করতে হবে? এটাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে এখান থেকে, এটার অ্যাডজয়েন্ট বের করো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ যদি বের করি, অ্যাডজয়েন্ট অফ এ সমান লিখতে পারবো কত? সিটি। তাহলে সিটি যদি বের করি, বলো তো সিটি যদি বের করি, প্রথম কলাম হবে কত? 7 -17 11, 7 -17 11, আর সেকেন্ড কলাম হবে কত? 19 11 7, 19 11 7, আর 3 নম্বর কলাম হবে কত? 1 9 13, 1 9 13, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফে বের করছি। এরপরে যদি আমরা এই ইনভার্স বের করি, এই ইনভার্স সমান কি? এই ইনভার্স সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? তাহলে এখান থেকে মানটা বসাই দাও, অ্যাডজয়েন্ট অফ এ সমান কত? 7 -17 11, 19 11 7, তারপর হচ্ছে 1 9 13 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ সমান কত? কত পাইছিলাম মনে আছে? ডিটারমিনেন্ট পাইছিলাম 80, এটা পাইছিলাম 80, শেষ। এতটুকু রেখে দেওয়া, আর কিছু করার দরকার নেই, এটা আমাদের অ্যান্সার। কথা বুঝছো? সো তোমাদেরকে আবার বলছি, তোমরা হচ্ছে ক্যালকুলেশনটা একটু চেক করবা, অনেক সময় আমার খেয়াল থাকে না,
ক্যালকুলেশন ভুল হয়ে যায়, ঠিক আছে? সো প্রসেসটা আমি খুব সুন্দর মতো দেখাই দিছি। ক্যালকুলেশনটা আশা করি ভুল হবে না, হয়তো কয়েকটা জায়গায় মানে টুকটাক মাঝে মাঝে ভুল হয়ে যায়। অনেকক্ষণ ক্লাস নেই তো, অনেকক্ষণ ক্লাস নিলে আসলে মুখ ফসকে অনেক সময় বের হয়ে যায়, মাথায় থাকে না, হ্যাঁ, ভুল হয়ে যাইতে পারে, যেহেতু আমি মানুষ। তো এটা একটু চেক করবা তোমরা। কথা বোঝা গেছে? বুঝছো না? তাহলে আজকে থেকে যে কোনো ম্যাট্রিক্সে যদি তোমাকে ইনভার্স বলে, যে কোনো ম্যাট্রিক্সে যদি ইনভার্স বলে, বের করতে পারবে না? পারা যাবে? পারবা আশা করতেছি। তো তোমাকে আমি 2/2 দেখাইছি, 3/3 দেখাইছি। এখন আমি জাস্ট তোমাকে কিছু প্রবলেম দেখাবো, হ্যাঁ, যেগুলা প্রসেসটা দেখাই দিলে বাকিটা তুমি নিজে করবা, নিজে করে ফেলতে পারবে। যেমন ধরো তোমাকে এখান থেকে বলছে কি বি ইজ ইকুয়ালস যদি এটি হয় তাহলে বি ইনভার্স সমান কত? তাহলে প্রথমে বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে বি ম্যাট্রিক্সটা কত বলো তো ভাইয়া? বি ম্যাট্রিক্সটা কত? বি ম্যাট্রিক্স হচ্ছে এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 2 3 1, এরপর হচ্ছে 1 2 2, তারপর হচ্ছে 1 2 0। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে এখন বলো তো এখান থেকে কি বি ইনভার্স বের করা যাবে না? বি ইনভার্স কি বের করা যাবে কিনা? এটা তোমাদের জন্য এইচডব্লিউ। এখন একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি এখানে সহগুণক প্রকাশ করবা, এখানে সহগুণকগুলো লিখবে এইভাবে। আমরা যখন এ ম্যাট্রিক্সটা ছিল সহগুণককে আমি এ দিয়ে লিখছি, তাহলে এখন তুমি লিখবা B11 B12 B13, এভাবে তুমি লিখবা। অর্থাৎ বি থাকলে তুমি বি দিয়ে লিখবা। কথা বুঝতে পারছো? তো বাকিটা তুমি করে ফেলি এখান থেকে সুন্দর। একটা প্রবলেমে আসো, এরপর আসো হচ্ছে যেমন এখান থেকে তোমাকে দেওয়া আছে কি এই প্রবলেমটা একটু দেখো, হ্যাঁ, এর পরীক্ষায় আসে। এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম ইনভার্সের। এখানে বলছে কি, এখানে বলছে আমাকে এই ইনভার্সটা দেওয়া আছে হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এই ইনভার্স মানে আমাকে এটা দেওয়া আছে, আমাকে এ বের করতে হবে, তাই না? আমাকে এ বের করতে হবে। তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমরা যখন এ কে ইনভার্স করতেছি এই ইনভার্স পাচ্ছি, তাহলে এই ইনভার্সকে যদি আবার ইনভার্স করি, এই ইনভার্সকে যদি আমি ইনভার্স করি, তাহলে কাকে পাওয়া যাবে? অবভিয়াসলি একে পাওয়া যাবে না? অবভিয়াসলি একে পাওয়া যাবে না? বলো, এটাই তো সত্য, তাই না? আমি একে ইনভার্স করলে কাকে পাচ্ছি? এই ইনভার্সকে পাচ্ছি, এই ইনভার্সকে পাচ্ছি। তাহলে এইটাকে যদি আবার ইনভার্স করি তাহলে কাকে পাওয়া যাবে? অবভিয়াসলি একে একে পাওয়া যাবে। যেমন লাইক যারা জিনিসটা বুঝো না, তোমাকে সিম্পল একটা জিনিস দিয়ে দেখাই। যেমন 2কে যখন আমরা ইনভার্স করছি কাকে পাচ্ছি? হাফকে পাচ্ছি, মানে 2 ইনভার্স 1। এই হাফকে যদি আবার ইনভার্স করি, যেমন লাইক হাফ ইনভার্স 1, হাফ ইনভার্স 1, এটা যদি আমরা করি তাহলে এখান থেকে কাকে পাবো? আমরা এখান থেকে কাকে পাবো? আবার 2কে পাবো না? 2কে পাওয়া যাবে, তাই না? তাহলে এখান থেকে তুমি দেখো তোমাকে যেটা এই ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে যদি আমরা এতে যেতে চাই তাহলে এইটাকে ইনভার্স করতে হবে। এই যে এই ইনভার্সকে আবার কি করতে হবে? এই ইনভার্সকে আমরা ইনভার্স করতে হবে। তো যাদের ঝামেলা লাগে তোমরা যেটা করতে পারো, এখান থেকে তুমি যেটা করতে পারো, ইনভার্সটাকে যদি কনফিউজ লাগে আর কি, ধরি এই ইনভার্স ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা তুমি কিছু একটা ম্যাট্রিক্স ধরে নাও, ধরি বি ইজ ইকুয়ালস টু ফর এক্সাম্পল এ ইনভার্স, এটা তুমি ধরে নাও, বি ইজ ইকুয়ালস টু এ ইনভার্স ধরে নাও। তাহলে এখন এই বি ম্যাট্রিক্সে যেটা ইনভার্স এটা কার সমান হবে বলো? এটা এ এর সমান হবে, তাই না? এটা এ এর সমান হবে। তাহলে এখন আমাদের কাজ এখান থেকে কী বের করা? এখান থেকে হচ্ছে বি ইনভার্সটা বের করা। বি ইনভার্সটা কার সমান হবে? বি ইনভার্সটা আমাদের এ এর সমান হবে, এ এর সমান হবে, ঠিক আছে? বি ইনভার্সটা বের করা। সো এটা সুন্দর করে সবাই করে ফেলবা, সুন্দর করে সবাই এটা এইচডব্লিউ করে ফেলবা। পারবা না? বলো, পারা যাবে? পারবা? এই যে বি, এটাকে বি ধরে নিছি তো, দেন বি ইনভার্সটা, এটার ইনভার্সটা বের করবো আর কি। ভুক্তিগুলোকে আমি বি দিয়ে লিখবো, B11 B12 B13 এভাবে লিখবো। পারবা? ওকে, ঠিক আছে। প্রবলেমটা খেয়াল করো, এটা ইনভার্সের খুব সুন্দর একটা প্রবলেম। এখানে বলছে কি, এখানে বলছে তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ বি সি যদি আমাদের এই গুণফলটা যদি এটা হয় তাহলে বি ম্যাট্রিক্স সমান কত, এটা তোমাকে বলছে, তাই না? আচ্ছা, এখান থেকে তোমাকে আমি একটা কথা বলি, আগে একটা কথা বলি, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, তারপরে হচ্ছে তোমার প্রবলেমটা সলভ করিও। এদিকে দেখো, যদি আমার কাছে কখনো এটা থাকে, ধরো এ বি সি তিনটা ম্যাট্রিক্স আছে, তিনটা ম্যাট্রিক্স গুণফল ধরো আরেকটা ম্যাট্রিক্স আছে। এখান থেকে আমরা যদি বি ম্যাট্রিক্সটাকে বের করতে যাই, বি সমান যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? তুমি দেখবা বি এর আগে কে আছে? বি এর আগে আছে এ, বি এর আগে এ আছে, বি এর পরে কত আছে? সি আছে, বি এর পরে সি আছে। তাহলে বি সমান আমরা লিখতে পারবো, বি এর আগে যেটা থাকবে, এটাকে আগে লিখবা, তাহলে এ ইনভার্স লিখবা। এটা যখন এই পাশে যাবে ইনভার্স হবে। এরপরে 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 এই পাশে যে থাকবে পি কে লিখবা, তারপরে বি এর পাশে যেটা আছে তার ইনভার্সটা লিখবা, সি ইনভার্স, কারণ এ সি যদি এই পাশে যায় এটা তো ইনভার্স হয়ে যাবে স্বাভাবিক। তাহলে এ ইনভার্স পি সি ইনভার্স 1। যেমন আরেকটা দেখাই, ধরো তোমার কাছে যদি এটা থাকে এ বি সি ডি ইজ ইকুয়ালস টু ফর এক্সাম্পল পি আছে, এখান থেকে তো ধরো তোমার সি লাগবে,
এখন বলো সি এর আগে কি আছে? সি এর আগে আছে হচ্ছে এবি, সি এর পর আছে ডি। তো সি এর আগে যারা আছে তাদেরকে যদি এই পাশে ট্রান্সফার করো, এই পাশে ট্রান্সফার করো, তাহলে তারা ইনভার্স হবে অবভিয়াসলি। কিন্তু এখন দুইজন আছে, সি এর আগে কজন আছে? দুইজন। তো দুইজন থাকলে তুমি অবশ্যই অবশ্যই শুরু করবা পরেরটা থেকে শুরু করবা। তাহলে এটা হবে বি ইনভার্স, এরপর হবে এ ইনভার্স, তারপর আসবে পি, এরপর হচ্ছে সি এর পরের গোলা, সি এর পরে কি আছে? ডি, তারপর আসবে ডি ইনভার্স। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটা তোমার একটু মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে এই টাইপের প্রবলেমগুলো তুমি আরামসে সলভ করতে পারবা। যেমন এখানে তোমাকে বলছে কি এবিসি সমান একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, তাহলে বি ম্যাট্রিক্সটা আমার দরকার, তাই না? বি ম্যাট্রিক্সটা আমার দরকার। তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি, এদিকে রাখো, খেয়াল করো, তাহলে আমরা এ বি সি সমান যদি আমাদের এই ম্যাট্রিক্সটা হয়, এই যে -1 2 তারপর হচ্ছে 0 3 0 3, এটা যদি হয় তাহলে এখান থেকে যদি বি ম্যাট্রিক্সটা বের করতে যাই, বি এর আগে আছে এ আছে, তাহলে এ ইনভার্স, এরপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা আসবে -1 2 0 3, এটা আসবে, তারপরে হবে আমাদের, এরপর হবে আমাদের সি ইনভার্স। ঠিক আছে, তাহলে আমাদের কী কী লাগবে বলো তো? আমাদের এ ইনভার্সকে লাগবে, আমাদের সি ইনভার্সকে লাগবে। ঠিক আছে, তাহলে এরপর তুমি যেটা করবা, এটা আমি তোমাদেরকে কাজ দিব, তোমাকে আমি মেন কথাটা বলে দিছি। তুমি এখান থেকে প্রথমে এ ইনভার্সটা বের করবা। ঠিক আছে, 2/2 নির্ণায়কের ইনভার্সটা শিখাইছি তোমাদের। এরপর তুমি এখান থেকে সি ইনভার্সটা বের করবা, এ ইনভার্স বের করবা, সি ইনভার্স বের করবা। বের করার পরে তারপরে তুমি সুন্দর করে এই তিনটা ম্যাট্রিক্সকে গুণ করে দিলে বি ম্যাট্রিক্সটাকে পেয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এই ধর্মটা সবাই একটু মাথায় রাখিও, এটা মাথায় রাখলে এই টাইপের প্রবলেমগুলো তুমি আরামসে সলভ করতে পারবা। কথা কি বুঝছো? বোঝা গেছে? সো এটা একটা বুয়েটের প্রবলেম। আমি তোমাকে মোটামুটি ট্রাই করতেছি প্রত্যেকটা লেকচারে টপিক বাই টপিক একাডেমিক এবং অ্যাডমিশন ক্লিয়ার করে দেওয়া। আশা করতেছি এই ক্লাসগুলো করলেই একাডেমিক এবং অ্যাডমিশন তো দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। আর ক্লাসগুলো ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, ফ্রেন্ডদের শেয়ার করবা। ঠিক আছে? সেটা বোঝা গেছে না? পারা যাবে? ওকে। এইবার আসো ভাই, যদি আমাদের ইনভার্সগুলো যেহেতু অনেকগুলো এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে আমরা কী করবো? এমসিকিউতে আসলে কী করবো খেয়াল করো। ধরো তোমাকে হচ্ছে এমসিকিউ আগে শর্টকাট দেখাই কিছু। ধরো এই প্রবলেমটা আমাদের আসছে, এটা অনেক বেশি আসে এমসিকিউতে, 2/2, এটা মাস্ট এমসিকিউ, বিএনপি এমসিকিউ লিখো, এটা হচ্ছে বিএনপি এমসিকিউ। ঠিক আছে, বিএনপি। তো যদি এমসিকিউতে আসে তাহলে আমরা কী করবো? আমরা অবভিয়াসলি ক্যালকুলেটর ইউজ করবো। ঠিক আছে, ক্যালকুলেটর যাওয়ার পরে সুন্দর করে প্রথমে ওই যেভাবে শিখেছিলাম মোড়ে যাওয়ার পরে ম্যাট্রিক্সে যাবা 6, একটা ম্যাট্রিক্স নিতে হবে, এ ম্যাট্রিক্স, এটা কত? 2/2, তাই না? সো 2/2, বলিয়ে দিছি না, ও মাই গড, ম্যাট্রিক্সে যাও, ম্যাথ এ নাও, এটা হচ্ছে 2/2। সো 2/2 কত? 2, এরপর হচ্ছে -1, তারপর হচ্ছে 5, এরপর হচ্ছে -3। ঠিক আছে, একটা 2/2 ম্যাট্রিক্স নিলাম। নেওয়ার পরে এটার ইনভার্স দরকার, তাই না? শিফট ম্যাট্রিক্স, এখন ম্যাট্রিক্সটা কোথায় আছে? এতে আছে, ম্যাট্রিক্সে গেলাম। ইনভার্স বের করার জন্য কেউ পাওয়ার দিবা না, ইনভার্স বের করার জন্য সরাসরি একটা থাকে, অপশন থাকে, এই যে দেখো এক্স ইনভার্স 1 আছে না, এখানে তুমি ক্লিক করো, এক্স ইনভার্স 1 দাও, তাহলে কত আসবে এখান থেকে? কত আসে দেখো তো, প্রথমটা কত? 3, এরপর হচ্ছে -1 5 -2 3 -1 5 -2, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। তাহলে এই টাইপের যদি এমসিকিউগুলো আসে, তাহলে আমরা কী দিয়ে সলভ করবো? ক্যালকুলেটর দিয়ে। কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ওকে। যদি তোমার 3/3ও যদি আসে, ধরো একটা 3/3 ম্যাট্রিক্স তোমাকে দেখাই, তাহলে বুঝবা। ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে র্যান্ডমলি একটা ম্যাট্রিক্স দিলাম, ফর এক্সাম্পল 1 2 3 -1 0 4, তারপরে দিলাম 6 -8 5। ধরো তোমাকে এই ম্যাট্রিক্সটা দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল এটা বললাম এই ম্যাট্রিক্স, এটার ইনভার্সটা বের কর, এই ইনভার্স সমান কত? তো এখানে নিশ্চয়ই 3/3 ম্যাট্রিক্স তুমি এমসিকিউর জন্য তো তুমি আসলে ফ্রি হ্যান্ডে করতে পারবে না, ফ্রি হ্যান্ডে করতে গেলে তো অনেক সময় লাগবে, এত সময় কি তোমার কাছে আছে? এত সময় তো তোমার কাছে নাই, তাহলে তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর যাবা, 3/3 থাকে, তাহলে তুমি কি করবা? খেয়াল করো, সেম মোড়ে যাওয়ার পরে ম্যাট্রিক্স লিখবা 6, এখন ম্যাথে এটা কত বাই কত? 3/3 নিলাম, তাহলে ম্যাট্রিক্সটা নাও 1, এরপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, এরপর কত? -1, এরপর হচ্ছে 0, এরপরে 4, তারপরে 6 -8, এরপর হচ্ছে 5, ম্যাট্রিক্সটা নেওয়া শেষ। এরপর আমি শিফট দিব, শিফটে গিয়ে যে 4 ম্যাট্রিক্স, এখন ম্যাট্রিক্সটা কোথায় আছে? এতে আছে 3। তো ইনভার্সের জন্য তোমাকে ইউজ করতে বলছিলাম, এটা এক্স ইনভার্স 1, এটা ইউজ করতে বলছিলাম। দেখো এখান থেকে তোমার ম্যাট্রিক্সে চলে আসবে, এই যে এখান থেকে দেখো দশমিকে যেটা আছে এখানে ভগ্নাংশ দেখাচ্ছে 16/57,
16/57, এরপরে ক্লিক করো -17/57, তারপর হচ্ছে 4/57, এরপর হচ্ছে -7/114, -13/114, এভাবে আসবে তোমার ম্যাট্রিক্সটা। ঠিক আছে? সো তোমাকে 3/3 দেখ, 2/2 দেখ, তুমি ক্যালকুলেটর দিয়ে আরামসে এমসিকিউগুলো সলভ করতে পারবা। ওকে, বোঝা গেছে? এখান থেকে আরেক ধরনের এমসিকিউ পরীক্ষা আসে, এটি একটু দেখাই। সেটা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী, এটা পরীক্ষায় আসে। যেমন এই টাইপের এমসিকিউগুলো তুমি দেখবা অনেক বেশি আসছে, এই টাইপের এমসিকিউগুলো। এখানে বলছে কি, এখানে বলছে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এম এর মানটা কোনটা, এম এর মানটা কোনটা, এগুলো তুমি ম্যানুয়ালি সলভ করবা। তো ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে আমরা জানি নির্ণায়কের মানটা 0। 2/2 নির্ণায়কের মানটা বের করো, তাহলে m ইন্টু m মাইনাস 2, এরপর হচ্ছে মাইনাস, এর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 ইন্টু m মাইনাস 2, m মাইনাস 2, ব্যতিক্রমী যেহেতু বলছে ইকুয়ালস টু 0, নির্ণায়কের মানটা 0 আসবে। তাহলে এখান থেকে আসবে কত, m স্কোয়ার মাইনাস 2m, এরপর হচ্ছে প্লাস m, তারপর হচ্ছে মাইনাস 2 ইকুয়ালস টু 0 আসবে। তাহলে এখান থেকে বলতে পারবো m স্কোয়ার মাইনাস m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত আসবে বলো, এখান থেকে কত আসবে, m স্কোয়ার মাইনাস 2m প্লাস m মাইনাস 2 ইকুয়ালস টু 0। এরপর যদি m কমন নিই তাহলে m মাইনাস 2 প্লাস 1 কমন নিলে m মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসবে m মাইনাস 2 ইন্টু m প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে m এর ভ্যালু দুইটা, একটা মাইনাস 1, একটা প্লাস 2, একটা মাইনাস 1, একটা প্লাস 2, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী এটা থেকেও এমসিকিউ আসবে। তোমাকে যদি ম্যাট্রিক্সে ব্যতিক্রমী বলো তাহলে কী করবা, নির্ণায়কের মানটা 0 ধরবা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা বিপরীত ম্যাট্রিক্স থেকে মোটামুটি এমসিকিউ কীভাবে করবা, সিকিউ কীভাবে করবা, কয় টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সব ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। তো এই ক্লাসটা করলে ইনভার্স ম্যাট্রিক্সের যত ধরনের প্রবলেম আছে সবগুলো তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, সো এরপরে তোমাদের একটা কাজ করতে বলছিলাম, এই কাজের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এই ক্লাসটা করার পরে সবাই যেটা করবা, তোমাদের প্র্যাকটিস বুকটার কথা মনে আছে, একটা ম্যাট্রিক্সের প্র্যাকটিস বুক তোমাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম। সো প্র্যাকটিস বুকে গিয়ে এখানে কিছু ভুল দেওয়া থাকতে পারে, টাইপিং মিস্টেক থাকতে পারে, এগুলো অ্যাভয়েড করবা। ঠিক আছে? প্র্যাকটিস বুকে গিয়ে আজকে আমাদের লেকচার নাম্বার 10, তাই না? লেকচার নাম্বার 10। সো লেকচার নাম্বার 10-এ তোমাকে যে প্র্যাকটিস কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সিকিউ এবং এমসিকিউ যে দুইটা দেওয়া আছে, এগুলো সবাই করে ফেলবা। ঠিক আছে? এগুলো করে ফেললে ক্লাসের সাথে সাথে তোমার হচ্ছে প্র্যাকটিসটা হয়ে যাবে টপিক বাই টপিক। ঠিক আছে? ওকে, সো আজকে ক্লাস এতটুকুই থাক। ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। ঠিক আছে? আমাদের সাথে কানেক্টেড থাকবা। আমাদের সব কিছু কিন্তু ফেসবুক থেকে শুরু করে ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব ও টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু হচ্ছে মেহেদিস ম্যাথ একাডেমি নামে। তো সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবা। সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।